প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা, কয়েকদিন আগে আমি মুরগির অল্প অল্প ঠান্ডা লাগলে আপনারা কি ট্রিটমেন্ট দিবেন সেই নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। আলহামদুলিল্লাহ, সেই ভিডিওতে আমি আপনাদের অনেক রেসপন্স পেয়েছি এবং অনেকে আমাকে ফোন দিয়ে বলেছেন যে আমাদের মুরগির অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে মুরগি মারা যাচ্ছে, এখন আমরা মুরগিকে কি মেডিসিন দিব। এরপরে অনেকেই আমার ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কমেন্ট করেছেন যে মুরগির যখন বেশি ঠান্ডা লাগবে তখন আমরা কি করব, এর একটা ভিডিও দেন। সেজন্য আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করতেছি। তো আপনাদের মুরগি যখন ঠান্ডা লেগে মারা যাবে, কোনো মেডিসিনে যখন কাজ করে না, তখন আপনারা কি করবেন, কি মেডিসিন দিবেন, কি ট্রিটমেন্ট দিবেন, কি ট্রিটমেন্ট দিলে আপনাদের মুরগিগুলো সুস্থ হবে সেই সম্পর্কে আজকে আমি কথাবার্তা বলবো এবং মেডিসিনগুলো আপনাদেরকে দেখাবো, কোন মেডিসিন কি কি কাজ করবে সেটাও আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে মুরগির অতিরিক্ত ঠান্ডায় যখন মুরগি মারা যায় তখন মুরগিকে কিভাবে সুস্থ করবেন সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এরকম ধরনের গুরুত্বপূর্ণ ফার্মিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। প্রিয় বন্ধুরা, ঠান্ডা লাগলে মুরগি কেন মারা যায় এই বিষয়টা আগে আমাদের জানতে হবে। মুরগির যখন ঠান্ডা লাগে, আস্তে আস্তে ঠান্ডা লেগে এই ঠান্ডাটা অনেক গভীরে চলে যায়। আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এই ঠান্ডা থেকে কিন্তু মুরগির আরও বিভিন্ন ধরনের রোগ হয়। যেমন এই ঠান্ডা থেকে অনেক সময় রানীক্ষেতে ধরে যায়, আবার এই ঠান্ডা থেকে অনেক সময় করাইজা হয়ে যায়, আবার এই ঠান্ডা থেকে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিল জটিল রোগ হয়ে যায়, তখন কিন্তু মুরগিটা মারা যায়। আবার অনেক সময় ঠান্ডা লেগে মুরগির নাক বন্ধ হয়ে যায়, নাক বন্ধ হলে মুরগি শ্বাস নিতে পারে না, শ্বাস নিতে না পেরে মুরগিটা এক পর্যায়ে মারা যায়। এই জন্য প্রিয় বন্ধুরা, আপনাদের আগে মেডিসিন চিনতে হবে, তারপরে আপনাদের ট্রিটমেন্টটা করতে হবে। আপনাদের মুরগির ঠান্ডার অনেক ধরনের লেভেল আছে, তো লেভেল বুঝে আপনাদের ট্রিটমেন্টটা দিতে হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের মুরগির অল্প যখন ঠান্ডা লাগবে তখন আপনারা কি ট্রিটমেন্ট করবেন এর আগে আমি সেই ভিডিও দিয়েছি। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা দেখে আসবেন। অথবা আমার চ্যানেল যদি আপনারা চেক করেন, আমার চ্যানেল যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এরপর আসেন, ঠান্ডা যখন অল্প লাগবে এটা কিভাবে আপনারা বুঝবেন। আপনাদের মুরগি যখন হালকা কাশি দিবে, মুরগির দু একটার হালকা নাকে পানি আসবে, তখনই আপনারা মনে করবেন যে মুরগির হালকা ঠান্ডা লেগেছে, তখন কিন্তু অল্প ঠান্ডার মেডিসিন দিলে সুস্থ হয়ে যাবে। যখন আরেকটু বেশি হবে তখন কিন্তু সেই অল্প ডোজ দিলে কিন্তু কাজ হবে না, এরপর আরও বেশিও লাগতে পারে। তো ঠান্ডার অনেকগুলো স্তর আছে, সেই এক এক স্তরে এক এক রকম ট্রিটমেন্ট দিতে হয়। তো আজকে আমি যে ট্রিটমেন্টটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো ঠান্ডার একবারে শেষ পর্যায়ে আপনারা কি মেডিসিন দেবেন। অর্থাৎ ঠান্ডা লেগে মুরগিগুলো মারা যাচ্ছে, কোনো মেডিসিন আপনাদের কাজ করতেছে না, তখন আপনারা কি করবেন সেই ট্রিটমেন্টটা আমি আপনাদের কাছকে বলে দিব। আপনারা আমার হাতে এখন যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন, দেখেন এই মেডিসিনের নামটা টিলমি ব্যাগ। এখানে নিচে লেখা আছে টিলমাইকোসিন। মেইনলি ঠান্ডার আপনার দুইটাই মেডিসিন, একটা হলো টিলমাইকোসিন আর একটা হলো টিয়ামুলিন। তো এটা হলো টিলমাইকোসিন। এই মেডিসিনটার নাম আপনার 800 টাকার মতো নেয়। 10% আপনারা যদি ভেটেরিনারি ফার্মেসিতে যান তাহলে 10% ছাড়ে এই মেডিসিনটা আপনারা নিতে পারবেন। 10% ছাড়লে আরও কম দাম নেবে। বন্ধুরা, এই মেডিসিনটা হলো ঠান্ডার মেইন মেডিসিন। আপনাদের মুরগি যখন ঠান্ডা লেগে একটার পর একটা মারা যাবে তখন যদি আপনারা এই মেডিসিনটা ব্যবহার না করেন তাহলে কিন্তু হবেই না। তো এই মেডিসিনটা যারা অল্প কয়েকটা মুরগি পালে তারা বেশিরভাগ সময় কিনতে পারে না, তখন আপনারা ফার্মেসিতে এই টিলমাইকোসিন ছোটোটা পাবেন, সেই ছোটোটা আপনারা নেবেন। 10 মিলি, 15 মিলি, 20 মিলির মেডিসিন পাওয়া যায় টিলমাইকোসিন। তো আগে আমি আপনাদেরকে মেডিসিন পরিচয় করাই দিই, তারপর আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা পরে বলবো। এরপরে দেখেন আমার হাতে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রঙ্কোবেট। এই ব্রঙ্কোবেটটা হলো মুরগির কাশির জন্য ভালো কাজ করে, ঠান্ডার জন্য ভালো কাজ করে। এরপর আপনারা যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ডক্সিভেট। এই ডক্সিভেটটা হলো ঠান্ডার মেডিসিনের সঙ্গে, এই দেখেন এটা হলো ঠান্ডার মেইন মেডিসিন, আর এই যে ডক্সিভেট এটা হলো আপনার ঠান্ডার এই মেডিসিনটাকে সাপোর্ট দিবে।
আপনারা যদি ডক্সিবেট না দিয়ে শুধু টিলমাইকোসিন দেন তাহলে কিন্তু আপনাদের মুরগির ঠান্ডার কাজ করবে না। আমার এই ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, ভালোভাবে দেখবেন, তাহলে আপনারা ঠান্ডা ট্রিটমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে প্রিয় বন্ধুরা, যেই মেডিসিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো শ্বাসতন্ত্রের মেডিসিন। বেশি ঠান্ডা লাগলে মুরগির জন্য শ্বাসতন্ত্রের মেডিসিন দিতে হয়, নাইতে কিন্তু কাজ করবে না। বন্ধুরা, এটা হলো শ্বাসতন্ত্রের মেডিসিনের সবচেয়ে লো কোয়ালিটির যে মেডিসিনটা, সেটা শ্বাসতন্ত্রের মেডিসিন কিন্তু এর উপরেও আছে, তার উপরেও আছে। মিডিয়াম পর্যায়ে যদি ঠান্ডা লাগে তাহলে এটা ব্যবহার করতে পারেন আপনারা, কিন্তু যদি একবার হাই হয়ে যায় ঠান্ডা, তখন এই রেসপিরন অর্থাৎ শ্বাসতন্ত্রের মেডিসিনে কাজ করবে না। এটার পরিবর্তে অতিরিক্ত ঠান্ডার জন্য কি কি মেডিসিন দিবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আর আমার কাছে এখানে যে মেডিসিনটা নাই সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব যে আমি কখন কোন মেডিসিনের নাম বলতেছি। তারপরে বন্ধুরা, আমার হাতে আরো দুইটা মেডিসিন দেখতে পাচ্ছেন আপনারা। এটা হলো রেস্টোরিভ অর্থাৎ লিভার টনিক, আর এটা হলো লুমিক্স অর্থাৎ কিডনি টনিক। আপনি যখন ঠান্ডার মেডিসিন দিবেন অর্থাৎ হাই ডোজ দিবেন, এটা কিন্তু আপনার ঠান্ডার সর্বোচ্চ লেভেলের মেডিসিন। এটার চেয়ে তো আরও ভালো একটি মেডিসিন আছে, সেটা হলো টিয়ামুলিন। সেটার দাম আরও বেশি, এটার দাম 800 টাকা, সেটার দাম আপনার 12 থেকে 1400 টাকার মতো। প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে জানাই যে আপনার ঠান্ডার মেডিসিনটা কিভাবে প্রয়োগ করবেন। এটা হলো ঠান্ডার মেইন মেডিসিন, মেইন অ্যান্টিবায়োটিক। আর এই যে ডক্সিবেট, এটা হলো সাপোর্ট দেবে, অর্থাৎ এটা টিলমাইকোসিন, এটা ঠান্ডার মেইন মেডিসিন। আর এই যে ডক্সিবেট আপনারা দেখতে পাচ্ছেন, এই ডক্সিবেটটা হলো এই টিলমাইকোসিনকে সাপোর্ট দেবে। আপনারা যদি শুধু ডক্সিবেট দেন তাহলে মুরগি যে মারা যাচ্ছে আরও যাবে, কিন্তু সুস্থ হবে না। শুধু টিলমাইকোসিন দেন আর কিছু না দেন তাহলেও মুরগি মারা যাবে, সুস্থ হবে না। ভালো করে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে একমাত্র আপনারা ঠান্ডার সঠিক ট্রিটমেন্টটা করতে পারবেন। টিলমাইকোসিন 1 নম্বরে আপনারা রাখবেন, এর সাথে রাখবেন ডক্সিবেট।